পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এখনও ইন্টারনেট পৌঁছতে না পারায় বেশ আক্ষেপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আর এই জন্য সরকার দায়ী বলে দুঃখ প্রকাশ করেন তিনি। 3 পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। 3 পার্বত্য জেলার 12টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার বাসভবন থেকে ভার্চুয়ালি 3টি প্রাথমিক ও 9টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সংযুক্ত করেন তিনি। 3 পার্বত্য জেলা শিক্ষার জন্য অনেক এগিয়ে, ই-লার্নিং এর মাধ্যমে আমরা দেশ বিদেশের সাথে যোগাযোগ করে বা অন্য কোনো ভালো কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ভালো কোনো শিক্ষকের ক্লাস দেখে বাচ্চাদেরকে দেখাতে পারবো। ই-লার্নিং কার্যক্রম সেন্টার হওয়াতে স্যার আমাদের শিক্ষার্থীরা খুবই সুন্দরভাবে তথ্য প্রযুক্তি শিক্ষা লাভ করতে পারছে স্যার। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে পাহাড়ি জনপদে মানুষের মূল চাহিদা শিক্ষা, স্বাস্থ্যের জন্য কষ্টের জীবনের কথা উল্লেখ করে বলেন, ইন্টারনেট চালু হলে সেই কাজগুলো সহজ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে এরকম সুন্দর জায়গা কয়টা আছে, হাতে গোনা যাবে, এত সুন্দর। তার মধ্যেও নাকি লোক যায় না। কি কারণে যাবে? কথা বলতে পারে না। শিক্ষকের যে অভাব ছিল সে অভাব পূরণ করে আমি বললাম যে যদি ইন্টারনেটটা থাকতো তাহলে এখন শিক্ষক ওখানে যদি পাওয়া না যায়, শিক্ষক যেখানে পাওয়া যায় সেখান থেকে শিক্ষা দেবে, অসুবিধা কি আছে? আর ইন্টারনেটের মজা করলো এক শিক্ষকের উপর বসে থাকতে হয় না, তোমার যেখান থেকে জ্ঞান লাভ করতে হয় সেখান থেকে জ্ঞান লাভ করতে তোমার ইচ্ছা করতে পারবে। প্রধান উপদেষ্টা বলেন, এদেশের প্রতিটি মানুষের অধিকার সমান, সবার সুযোগ সুবিধা একরকম রাখার চেষ্টা করছে সরকার। ই-লার্নিং কার্যক্রমের মাধ্যমে প্রায় 3,500 বিদ্যালয়কে যুক্ত করা হবে বলেও জানান তিনি। আমাদের দুর্ভাগ্য যেটা আমরা একদিন করতে পারি না, এটা যেন একবার যে আলো আসলো এটা যেন কোনো বন্ধ না হয়ে কালি ছড়াবে, চারদিকে ছড়াবে। এটাই আলোর সুবিধাটা হলো, এটা শুধু আলো না, এটা হলো যে কোনো জায়গা যে কোনো মানুষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ। অনুষ্ঠানে মন্ত্রণালয় থেকে জানানো হয় 12টি স্কুল দিয়ে পাহাড়ি ই-লার্নিং প্রোগ্রাম শুরু করলেও একে একে 149টি স্কুলে এই কাজ শুরু করার চেষ্টা করবে বর্তমান সরকার। স্কুল কি শুধু 12টা স্কুল? শাহাদাত হোসাইন, এটা আমাদের বলছিল যে এখানে শিক্ষা